গুড মর্নিং বন্ধুরা। 8টা বেজে গেছে, অনেক 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 দেরি হয়ে গেছে। কর্তাবাবু অফিস যাবেন, আগে ভাতটা চাপিয়ে নিই। খুব ঠান্ডা লাগছে, খুব 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 ঠান্ডা লাগছে। ভাত ডাল চাপিয়ে ভাত উঠেও গেছে, মানে ফুটে গেছে, নামিয়ে দিলাম। চা করবো। কর্তাবাবু উঠে গেছেন, তার দাড়ি কাটাও হয়ে গেছে। প্রচন্ড দেরি হয়েছে, প্রচন্ড দেরি। ঠান্ডার মধ্যে উঠতে পারছিলাম না গো, কখন জেগে গেছি, এপাশ আর ওপাশ ওপাশ ভিতরে ভিতরে করছিলাম। উঠে পেরেছি, তারপরে না উঠলেই নয়। উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে উপরে চলে এলাম। কথা বলি একটু ভাত ডাল আর একটু ভাজা করে দিলে পরে তারপরে আস্তে আস্তে কাজ হবে সারাদিন। চাটা দিয়ে আসি। কথাকে চা দিতে যাচ্ছি, আর ভাত হচ্ছে আর ডাল হচ্ছে, দিয়ে আসবো না কেন। দেখো কাল রাতে খিচুড়ি করেছিলাম, কতটা খিচুড়ি রয়েছে। গোবিন্দভোগ চাল, ডাল, মুগ ডাল আর কি বলে না, গাজর, মটরশুঁটি, আলু দিয়ে খিচুড়ি করছে, অনেকটা রয়েছে। জলখাবারে খেতে হবে আমাকে আর ছেলেকে। ছেলে খাবে কিনা জানি না, খাবে কিনা বলতে পাবো কিনা জানি না। ও তো ঘুম থেকে উঠবে, এখন একটু চাটা দিব, ওর বাবাকে নিয়ে স্টেশন যাবে। তারপরে যদি চলে ফিরে আসে তো খাবে, নাহলে কোথায় চলে যাবে, ওর কোনো ইয়ে আছে? ঠিক আছে, কখন যে রান্নাটা হবে, আমি ডাল ভাতটা নামাতে পারলে শান্তি। দেখো ভাত ডাল হচ্ছে, ভাত ডাল হতে হতে তাড়াতাড়ি করে আমি একটু মূলো কুচিয়ে দিলাম। একটু মূলোটা ছেঁচকি করে দিতে পারি নাকি, শুধু ডাল ভাত খেয়ে যাবে নাকি বলো। দেখো তাড়াহুড়া করে ডালে হলুদ দিতে ভুলে গেছি, অবশ্য ডাল এখনো সম্বাদ দিইনি। এর মধ্যে দিয়ে দিলাম। বলবো এই অফিস টাইমটা না সত্যি খুব তাড়াহুড়া থাকে। ডাল হলো, কি বলে কর্তাবাবু তো বাথরুমে আছেন, নিশ্চিন্তে লাগে। তো মূলোটা কুচিয়েছি, নুন মাখিয়েছি, মানে মাখার মধ্যে চটকাবো, চটকা একটু সফট হবে। চটকানোর মতন জোর পাচ্ছি না হাতটায়, জানো তো। এত ঠান্ডা অবস্থা লাগছে, পায়েও অবস্থা লাগছে, হচ্ছে মোজা পড়ো, মোজা পড়ার টাইম নেই। ছেলে উঠে গেছে, চা করতে হবে ছেলের জন্য। ছেলে তো দুধ চা খায়। চা করবো, কোয়াটার পাউরুটি নিয়ে এসছি, কাল বাটার দিয়ে কোয়াটার পাউরুটি করবো। সব বাথরুমে যায়নি, করবো এখন। কৌটোতে নুন শেষ হয়ে গেছে, এখন নুন ঢালতে হবে। যেদিন দেরি হয়ে যায় না সেদিন এরকমই হয়, হয় তেল ঢালতে হবে না, নুন ঢালতে হবে না, বিস্কুট কাটতে হবে। কটা মটরশুঁটি ধুয়ে নিই, বুঝলেন। ওই মুড়ো ছেঁচকিটা করতে করতে মটরশুঁটিটা ওই মুড়োর মধ্যে দিব। এখন তো হবে না, ডালটা নামাই। তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া। আজ পর্যন্ত কোনোদিন এমন হয়নি যে কর্তাবাবু রেডি হয়ে গেছে, আমার হয়নি। তাড়াহুড়া করছি, দেরি হয়ে গেছে, তাও দেখবে আমারও হয়ে যাবে, কর্তাবাবুর হবে না। একটু কালো জিরাও ফুরিয়ে এসছে, কালো জিরা দিয়ে কি করবো, তেজপাতাটাও রেখে রেখেছি, ধুয়ে তেজপাতা দিয়ে মুড়োটাকে ছেড়ে দিচ্ছি। মুড়োটাকে নরম হয়েছে, চটকাতে পারলে একটু নরম করে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একবারে হাত দিয়ে, আর বটি দিয়ে কাটার মতন মিশিয়ে দিচ্ছি। ছাড়িয়ে দিচ্ছি, এই দেখো কিছু দিয়ে কালো জিরে দিয়ে, কালো জিরা করে দিলাম, তেজপাতা কালো জিরে দিয়ে দিলাম। মূলোটা 8টা মিনিট নুন দিয়ে মাখিয়ে দিচ্ছি অনেকটা। এখন নুন দিব না, কারণ যদি তেতোটা হলে বেশি নুন দিয়ে একটু হলুদ দেবো আর দিয়ে দেবো। হলুদ ভালো হয়নি, একটু জিরে, অল্প দেখুন মূলোর টেস্ট চলে যাবে। কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে, এটাও বেশি টাইম লাগবে না, এখনো কচি মূলো তো একটু ঢেকে দিব।
নাড়াচাড়া করে নামিয়ে হয়ে গেছে। গন্ধরাজ লেবুটাও কেটে নিলাম। আর জানো মুলোটা হলাম গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে করে মধ্যে কর্তাবাবু বাথরুম থেকে বেরিয়ে গেছেন, সেটা কী করে জল দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে ঢেকে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য, নইলে আমি জল ছাড়াই করতাম। কালকে খিচুড়ি করেছিলাম, এই কড়াইটাতে পাঁপড় ফেলেছিলাম, তেলটা ছিল তো থালা দিয়ে ঢাকা দিয়েছিলাম, থালাটা মানে জল টল ছিল, ফটফট করে ফুটছে। একটু পাঁপড় ভেজে দিই, ডাল গন্ধরাজ লেবু পাঁপড় ভাজা, মুলো ঘন্ট বলবো না মুলো ছেঁচকি ভগবান জানে, একদম ওইটা দিয়ে আপাতত খেতে দিই। চিকেন আনি, ছেলে আসার পর একদিন চিকেন হয়নি, ছেলে যদি আমি তো খুব ভালোই নয় না, আমাকে আবার মাছ পাতে আনতে হবে বিছানা ছিল দিয়ে। কথা রেডি হচ্ছে নাকি জামা প্যান্ট করে ওষুধ খাবে, তারপরে মাকে খেতে দিয়ে আমার রান্না হবে। আরে ডাল ভাত পাঁপড় ভাজা তো বুঝে এই কড়াইটায় তেল আছে, এটা আমাদের চিকেনটা করবো। চিকেনটা রেডি রাখি, লেবুটা রেডি রাখলাম, পাঁপড় রেডি রাখলাম, ডালটা রাখি। উনি খেতে চাই নাকি ভাতটা ঘরে বাবা যাতে ঘর মোটা একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে চটকে দিলে খুব তাড়াতাড়িও হয়। জানি না আগে ভাপাই ঝোল দিয়ে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি, মুলোগুলো কচি ছিল, সাদা মুলো। ঘন্ট মতো করে দেবো ঘি গরম মশলা দিয়ে। ভিডিওটা চলছে না, বড় হয়ে যাবে, একটু পরে আবার চালু করি। তখন নুন দিইনি, সেটা মাখিয়ে রেখেছিলাম, একটু নুন লাগবে তাই না। ব্লগের মাঝে কিন্তু রান্নাটাও দেখিয়ে দিলাম, আলাদা করে রান্নার ভিডিও করলাম না, যদিও আমার কুকিং চ্যানেল নেই, আমার একটাই চ্যানেল। এই একটা চ্যানেলেই পারি না ঠিক মতো ভিডিও দিতে। মিষ্টি দিই, একটু খানি মিষ্টি দেয়। আমরা না রান্নাতে খুব কম মিষ্টি দেয়, বেশি মিষ্টি আমরা খেতে পারি না। যেহেতু জল দিয়েছিলাম তো একটু মাখো মাখো ব্যাপার হয়ে গেছে, তাই জন্য এক ফোঁটা গরম মশলা আর এক ফোঁটা ঘি দিয়ে একটু ঘন দই করে দিল। প্রথমে ভাবছিলাম তো ভাজা ভাজা মতো, মানে ছেঁচকি মতো বলবো, ছেঁচকি বা ভাজা যায় গেলো, কিন্তু মটরশুঁটি আমি করে ফেলেছি। তারপরে জল দিলাম, টেস্টটা আমাদের একটু মিষ্টি, একটু অল্প একটু ঘি, এক ফোঁটা, আমরা ঘিটা বেশি খাই না, একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে ঘন্ট মতো করে ফেলবো। দেখাচ্ছি দাঁড়া, নাম মাত্র বেশি না, কারণ পরিমাণটা কম তো, আর একটুখানি গরম করতে হবে। দেখো কিছু কথা মাখো মাখো মূলো ঘন্ট হয়ে গেল, দেখতে পাচ্ছি সুন্দর একটা মূলো ঘন্ট হলো। কালারটা যদিও সেটা বোঝা যাচ্ছে না, ওখান থেকে আলোটা আসছে তো জানলা দিয়ে মূলো ঘন্ট ভাত বাড়ি দেখে খেতে দেবো। ভাতটা ছড়িয়ে দিতে হয়, প্রচণ্ড গরম, ধোয়া হচ্ছে তো, তাড়াতাড়ি করে খেয়ে যাবেন। এবার যদি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে দিই না, চেঁচিয়ে দিতে চেঁচিয়ে। নুনটা পরে দিচ্ছি, দিয়ে আসলে এই দিলাম লেবু, কড়াই থেকে একটু করে দিতে নেই জানো তো, আমাকে বাড়িতে মানা করছে, আর তাড়াতাড়ি সময় দিয়ে দিই। লঙ্কা হচ্ছে না,
কর্তাবাবু অফিস যাচ্ছে না, এরকম খেতে দিচ্ছি। কি কি দিচ্ছি? গরম গরম ভাত, দেখো ধোয়া উঠছে, মূলো ঘন্ট, মুসুর ডাল, গন্ধরাজি লেবু, পাঁপড় ভাজা। লেবুটা দিব পরে, খাবারটা দিয়ে আসি সামনে, তারপরে কর্তাবাবুকে খেতে দিয়ে এলাম। কর্তাবাবু কিন্তু এখনো বসে না, বললাম না আমি যতই দেরিতে উঠি না কেন ওনার আগে আমার হয়ে যায়। এবার দেবো ছেলেকে, কালকে কোয়ার্টার পাউরুটি কিনে আনছি। এই কোয়ার্টার পাউরুটিটা বাটার দিয়ে সেখানে স্লাইস পাউরুটি না ভালো লাগে না, স্লাইস পাউরুটি থেকে না কোয়ার্টার পাউরুটির টেস্টটা বেশি। এটা একটু বাটার দিয়ে রেখে দিব আর দুধ চা দেবো। হ্যাঁ, আলু ভাজা নাটা, মূলো ঘন্ট। এই দেখো ছেলের চার পাউরুটি, এটা দিয়ে এসে আমারটা খাবো সঙ্গে বসে। আর এটা হলো আমার, তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে রান্নাঘরে যে অবস্থা হয় না। এই হলো ছেলে, এই হলো আমার। তো কর্তাবাবু খেতে খেতে ছেলের খাওয়া হয়ে যাবে, ছেলেও রেডি হয়ে যাবে, ছেলে কর্তাবাবুকে দিতে যাবে স্টেশনে। আমি চলে আসলাম বেডরুমে। দেখো আমার বিছানা কিচ্ছু তোলা নেই, কারণ আমি সকালবেলা বিছানা তুলতে পারি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে ঢুকি। আর তাছাড়া কর্তাবাবু বিছানায় থাকেন, হয় না বিছানা তোলা। আমার সব শেষে বিছানা তুলতে হয়। আমি এবার চা খাচ্ছি। কর্তাবাবু খাওয়া হয়ে গেল। কথা বলছে মূলাঘণ্টা খুব সুন্দর নাকি হয়েছে। সাদা মূলা না? হ্যাঁ সাদা মূলা ছিল তিনটে। আর আমি মূলা ছেঁচকি করবো ভাবলাম, কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, ভাবিনি ঘন্ট ঠিক ছিল। তারপরে যখন দেখলাম এটা কোনো ঝাঁজ নাই, ওই লাল মূলাটা একটু তেতো তেতো ঝাঁঝ ঝাঁঝ লাগে, সাদা মূলাটা টেস্ট বেশি। আমি যদি জানতাম ঘন্ট করবো তাহলে গোটা জিরে মানে সাদা জিরে ফোড়ন দিতাম, ভাবছিলাম ভাজা করবো, ওই জন্য কালো জিরা ফোড়ন দিয়েছিলাম। বললাম যে ভাবছিলাম ওটা তোমাকে মূলা ছেঁচকি করে দেবো, মানে ভাজা ভাজা করে দেবো, ওই জন্য কালো জিরা ফোড়ন দিয়েছিলাম। তারপরে ওটাকে একটা ঘন্ট হয়ে গেল। যাই হোক, ঘন্ট করে সাধারণত সাদা জিরে ফোড়ন দেয়, ঠিক আছে, ভালো তো লেগেছে। তবে পৌষ মাস শেষ হয়ে গেলে আর মূলো খাওয়া যাবে না, মাঘ মাসে কিন্তু মূলো খায় না। আর যা খাবে এই কদিনে নিয়ে আসবে, এই কদিনের মধ্যেই খেতে হবে। এবার বিছানাটা তুলবে না, ও খাচ্ছে পাউরুটি খাচ্ছে, পাঁপড় খাচ্ছে, চা খাচ্ছে। ওকে বললাম তুমি একটু বুঝেকে পয়সাটা দিয়ে দিও বাদিকে। এর আগের দিন 80 টাকা আমার কাছে, ওই 80 টাকাটা আজ ধরো 120 টাকার মাংস, 200 টাকা ওকে দিয়ে দিয়ে, আর মাংসটা পুচি তোমাকে দিও যে তো আবার বেরোবে তাড়াতাড়ি। মাংসটা করে যাবে একটা জায়গায়, পুচকি যাবে একটা জায়গায়। বিছানা তুলি রাখি। যাচ্ছি নিচে, নাইটিও মেলবিনি, নাইটি মেলবো। ফুল কালকে ফুল বেশি কেনা ছিল, কিছুটা ফুল আছে, ফুল না তুললেও হবে, একটা কাজে কোনো আছে। দাঁড়াও, কর্তাবাবু বেরোবো, একটু যাই নিচে যাই। কর্তাবাবু চলে যাওয়ার পর কিন্তু চিকেনটা ছেলের ভরসায় রইলাম না, কারণ বললাম না ও যদি একবার বেরোয় তো কখন বাড়িতে আসবে ঠিক নেই। তবে আজকে 12টার মধ্যে বেরিয়ে যাবে, একটা কাজ আছে, এসে বলবে খেতে দাও, হয়তো তখন চিকেন নিয়ে এসে হাজির হলো, তখন ওই খেতে পারবে না। সেজন্য চিকেনটা আমি নিয়ে আসলাম, চট করে গিয়ে চিকেনও নিয়ে আসলাম, চিকেনের আলু টালু পেঁয়াজ টিয়াজ কেটে টেটে সব রেডিও করলাম, রসুন ছাড়িয়ে, আর একটু জল খাবারও খেয়ে নিলাম। আর কালকের খিচুড়ি আছে বললাম না, তো খিচুড়িটা কাজের দিদির জন্য একটু বের করে রাখি, কারণ অনেক বাসন টাসন বের করতে হবে, শুধু বাসন বের করতে হবে না, অনেক কাজ আছে। কি কি করতে হবে? ওটা তো রান্নার জল ফুরিয়ে গেছে, আর আমি ট্যাঙ্কির জলে রান্না বান্না কিছু করি না, তো একটু জল টলও নিয়ে আসি, নিয়ে এসে চিকেনটা ধুয়ে টুয়ে রান্নাটা রেডি করি। মানে এখন 11:30 না, 11টার সঙ্গে 5-7 মিনিট বাকি আছে। যাই হোক, আমাকে 12টার আগে রান্না কমপ্লিট করতে হবে। ওই সকালে ঘুম থেকে উঠে না আমার ওই ডাল ভাত, একটা ভাজা, একটা তরকারি, ওই হয়। কর্তাবাবু অফিসে যায় না, তারপরে আমার কাজ শুরু হয়, বিছানা তোলা, কত বাসন জমে যায় না কালকে রাতের থেকে। তারপরে সকালে জল খাবার, চা খাবার, সমস্ত বাসন টাসন ওগুলো নামিয়ে দিয়ে আসলাম।
কলতলায়। আমি তো উপরে কিছু মাঝামাঝি করি না, সব কলতলায় কাজে দিদি আসে, ওখানে মাজা খায়। তো সব নামিয়ে দিয়ে বিছানা তুলে নিচে জলখাবার খেলাম, ওষুধ টষুধ খেলাম। সকালবেলায় আবার 3 রকমের ওষুধ খেতে হয়। ওষুধ টষুধ খেয়ে মোটামুটি এখন একটা হালকা, কিন্তু ছেলে চলে এসছে, বাথরুমও ঢুকে গেছে, ও খাবে, খেয়ে দিয়ে বেরোবে। এখন 11টা পার হয়ে গেছে, 12টার মধ্যে বেরোবে, 12টা সাড়ে 12টা হয়ে যাবে। তাহলে যে ও অপেক্ষা করলে হতো তো এতক্ষণে নিয়ে আসতো, ততক্ষণে আমার কত রেডি হয়ে গেল, কত দিনের কাজ। মশলাটা আমার রেডি করাই আছে ফ্রিজে, তাদের কোনো একটা সমস্যা হবে না। আর আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। বেগুন পোড়াবো, বেগুনটা ধুয়ে কেটে রেডি করে রেখেছি, দেখ মশলা করে নিই। কতবার ওঠানো করতে হয়, ছেলে বাথরুমে ঢুকেছে, জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কির, আবার নিচে গিয়ে পাম্প চালু করে দিয়ে আসলাম। এই কাজ দিদিও চলে আসছে, ওই নিচের বাসনগুলো মাঝে উঠোন ঝাড় দিয়ে নিচের বাসন মেজে নিচের ঘর মুছতে মুছতে আমার চিকেনটাও মনে হয়ে আসবে। কড়াই বসিয়ে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, খুব তাড়াহুড়ো, একটু দই নেই, একটু টক দই দিলে মাংসটা ভালো হয়। কি করবো, যখন যেমন তখন তেমন। মোটামুটি করে আমি সারা হয়ে গেছে, রান্না হয়ে অল্প কাজ আছে। ও কাজে যদি কাজ করতে করতে আমার মোটামুটি হয়ে যাবে। অনেকদিন ধরে ভাবছি বেগুন পোড়া করবো, আগে কালকে সেই অনুষ্ঠান করে না বেগুন পোড়া হচ্ছে না, ছেলে জন্মবার, মেয়ের জন্মবার, কতটাও জন্মবার, আমার জন্মবার, এসব করে শুক্রবারেও পোড়ায় না, অনেকে বাড়ির শুট নষ্ট হয়, কিছু করার নেই। তাই বেগুনটা পোড়াই আমি দিকে চিকেনটা হঠাৎ দিয়ে জানি না কখন মাখতে পারবো। বেগুনটা পুড়িয়ে তো রাখি, এবার না ওবেলা খাবো। ঠান্ডাটা এখন লাগছে না, সকালবেলা আমি কাটছিলাম, কাটতে করতে দৌড়াদৌড়ি করে ঠান্ডাটা কমে গেছে। এখন এরকম আমার বেগুন পোড়াটা হয়ে গেল। এবার কি করবো, মাংসের জলটা গরম বসালাম, ওই জলটা ঢালবো মাংসের মধ্যে। কিছুটা খেয়ে বলবে কেমন হয়েছে। তোমার জন্যই করেছিলাম বেশি করে, যে সকালবেলা তোমাকে দিব, আমি খাবো। কাকি দিদি চলে এসছে, ওকে একটু খিচুড়ি দিয়ে দিলাম, ও খাচ্ছে, ছেলে ওরা খিদে পেয়ে গেছে, প্লাস টাইম হয়ে গেছে। বেগুন পোড়াটা মাখছি, ছাড়ানো হয়ে গেল বেগুন পোড়া, মাংসটাও হয়ে এসছে। খুব তাড়াহুড়া করছি না, কাঁচা লঙ্কাটা পড়ছি কিন্তু। পুচকে নিজে হাত দিয়ে খা। হ্যাঁ বাবু, একটু ডাল দিয়ে অল্প করে মেখে দিচ্ছি, খা, তারপরে চিকেন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর কি হলো বস, গরম মশলা দিলাম, জিরা, হয়ে গেল মাংস। ছেলে ডাল ভাত বেগুন পোড়া খাচ্ছে, এবার একটু ভাত দেবো, মাংস ব্যাস। বলতে মাংসটা দিয়ে খাওয়াবো বলে এত টাকা হয় না, এত সব দিক থেকে এত তাড়াহুড়া করতে লাগে না। আচ্ছা, একদিনই কাটাকুটি, একদিনই সমস্ত কিছু আগে থেকে রেডি থাকবে, এটা হবে। তাও তো মশলাটা রেডি করা ছিল, এবার কিছু আস্তে ধীরে খাওয়াই। হ্যাঁ, ছেলে এবার মাংস ভাতের সঙ্গে লেবু চাই, লেবু না হলে টেস্ট লাগে না। দাদা শশা কাটু, ছেলেরও খাওয়া প্রায় হয়ে গেল, কাজী দিদিরও খাওয়া হয়ে গেল। এবার এগুলো নিয়ে সব কলতলায় চলে যাবো, রান্নাঘর পরিষ্কার করবো, রান্নাঘর শুধু যুদ্ধ চলবে এবার। এখন বাজে 12টা, তো 12টার মধ্যে আমার রান্না বান্না মোটামুটি কাজ কমপ্লিট হলো। তারপরে তো আছি সারাদিন কাজ, বাসন ধুতে হবে, নিচে স্নান পুজো হ্যান ত্যান, ওগুলো পরের ব্যাপার। এখন বাজে 2:40, স্নান পুজো খাওয়া দাওয়া সব মিটে গেল। একটু রোদে দাঁড়ালাম না, রোদে দাঁড়ালে ভালো হতো, চুলটা শুকিয়ে যেত, চুলটা শুকায়নি, ভেজা ভেজা আছে। এখন আমি কি করব, মোবাইল ঘাঁটবো, মোবাইলে সবার ভিডিও দেখবো, তারপরে ভিডিও দেখে
তবে আবার বিকালে হয়ে যাবে যথারীতি। বিকালের কাজ আছে আমার, স্টেশন যাওয়া সবচেয়ে বড় কাজ। সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি হয়ে স্টেশন যাবো কর্তাবাবুকে আনতে। তখন একটু ভালো লাগে, একটু ঘোরা টোরা হয়। ঘোরা হয় বলতে স্টেশন যাওয়া হয়, স্টেশনে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে একটু কথা হয়, চায়ের দোকানে চা খাওয়া হয়, ছেলে জানা লোকদের সঙ্গে দেখা হয়, ভালো লাগে। তো এবার ভিডিওটা শেষ করবো না আজকে, অন্যদিন শেষ করে দিই, আজকে শেষ করবো না। দেখি সন্ধ্যা পর্যন্ত টানতে পারি নাকি টানবো। আমি তো ভুলেই গেছিলাম অনেক ব্লগ শুরু হয়েছে সকাল থেকে, যার জন্য দুপুরের পরে সন্ধ্যায় টন্ধ্যা যা গেলাম কিছু দেখাতে পারিনি। তো আমি এখন রেডি হয়ে নিলাম, কর্তাবাবুকে আনতে যাচ্ছি। রেডি হয়ে গেছে, সাজুগুজু করে নিয়েছি, কারণ এসে আবার একটু রিলস বানাই। তো নইলে আগে বাজার ঘাটে বেরোলে, স্টেশন বেরোলে সাজতাম না। জবের থেকে ইউটিউব চ্যানেল খুলেছি তখন থেকে একটু সাজি। এই যে রেডি হয়ে কর্তাবাবুকে আনতেছি, কর্তাবাবুকে আনবো, কর্তাবাবু বাথরুমে ঢুকবে, ওই সময়টা, ওই ফাঁকা টাইমটা আমি রিলসগুলো বানাই। চাদর টুপি সব জড়িয়ে নিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, রাস্তায় তো খুবই ঠান্ডা, আর টোটো করে যাব, হাওয়াটা লাগবে, সেই জন্য পুরো প্রোটেকশন নিয়ে নিলাম। সব লোক বাড়ি পৌঁছে যায়, তারপরে স্টেশনের ও পার থেকে এবারে উনি আসে, হাতে কি নিয়ে আসছে, যার জন্য অপেক্ষা, সে চলে এলো। শুধু লেবু আর লঙ্কা, আর কিছু না। বাজার ভর্তি আছে, সেখানে তো নিয়ে গেলাম। না, কটা টমেটো দিয়ে দাও। কত রাত হয়ে গেল, ডিমও শেষ হয়ে গেছে। আমি বুঝি লাস্ট না? দেখি চা অফ আছে নাকি নিল? সঙ্গে সঙ্গে এদের ওখানে ফোন করছে, এরকম জিনিসটা দেখতে পাবে। যদি একটা দুধও শেষ হয়ে যায়, দুধ ওরা এনে ভিডিও চলছে, মানে একটা ওই পাড়া কভার, একটা গেটের মতো, একটা দুধ হলো, দুধও এনে দিচ্ছে। আর ওখানে তো সবই তো ফোনে দিয়ে অর্ডার, ফোনেতে অর্ডার করছে, এদের এখানে দিয়ে যাচ্ছে, ওরা ভেতরে ফোন করছে, এসে। তো এখন বাজে 9:25, আমি বাড়ি চলে এলাম স্টেশন থেকে, চা খেয়ে ঘুরে বেরিয়ে। এইবার আমার কর্তাবাবু বাথরুমে ঢুকবেন, এই যে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে বাথরুমে ঢুকবে। আর আমি কী করবো জানো, আমি এবার রিলস বানাবো, তারপরে রান্না বান্না পরে, আগে চা টিফিন খাওয়াবে, তারপরে রান্নাবান্না অনেক রাত পর্যন্ত। তো আমি এখন এখানে শেষ করছি আমার ভিডিওটা। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।